নমস্কার বন্ধুরা, আজ আমরা কথা বলবো ভগবান বিশ্বকর্মাকে নিয়ে, যিনি সৃষ্টির প্রথম স্থপতি এবং প্রকৌশলী হিসেবে পরিচিত। প্রতি বছর 17ই সেপ্টেম্বর তার জয়ন্তী অত্যন্ত উৎসাহ ও আড়ম্বরের সাথে পালিত হয়। এই দিনে মানুষ তাদের কাজের সরঞ্জাম এবং যন্ত্রপাতির পূজা করে, কারণ এমনটা বিশ্বাস করা হয় যে ভগবান বিশ্বকর্মা স্বয়ং দেবদেবতাদের জন্য অস্ত্র, স্বর্গলোক, ইন্দ্রলোক, লঙ্কা এবং দ্বারকার মতো মহান শহর নির্মাণ করেছিলেন। এই বছর পঞ্চাঙ্গ অনুসারে বিশ্বকর্মা পূজার শুভ মুহূর্ত 17ই সেপ্টেম্বর সন্ধ্যা 7:53 থেকে শুরু হবে এবং সারা রাত ধরে চলবে। যদিও দেবশিল্পী বিশ্বকর্মার পূজা সারাদিনই করা যেতে পারে। চলুন আজ আমরা আপনাদের বিশ্বকর্মাজি সম্পর্কিত দুটি মহান গল্প শোনাই। এই গল্পগুলি আমাদের শেখায় যে কিভাবে সত্যিকারের ভক্তি এবং নিষ্ঠা দিয়ে প্রতিটি বাধাকে অতিক্রম করা যায়। পুরাণ অনুসারে একসময় ধর্মক্ষেত্রে অনেক জ্ঞানী ঋষিমুনি থাকতেন। তাদের মধ্যে মহর্ষি সূত জি ছিলেন শ্রেষ্ঠ। একবার সমস্ত ঋষি সূত জিকে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, আমরা সর্বব্যাপী ভগবান বিষ্ণুর অনেক রূপ শুনেছি, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রূপ কোনটি? দয়া করে আমাদের বলুন। এই কথা শুনে মহর্ষি সূত জি হেসে বললেন, হে মহাত্মারা, আপনারা সংসারের কল্যাণের জন্য খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। জগৎ পালনকারী ভগবান বিষ্ণুর অনন্ত রূপ রয়েছে এবং তার দিব্য রূপ স্মরণ করলেই মানুষের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। সূত জি আরও বললেন, একবার ক্ষীর সাগরে মাতা লক্ষ্মী ভগবান বিষ্ণুকে একটি সুন্দর প্রশ্ন করেছিলেন। তিনি বললেন, হে জগন্নাথ, পৃথিবীর মানুষ আপনার অনেক রূপের ভক্তি সহকারে পূজা করে। আপনার কি এমন কোনো রূপ আছে যার পূজা সরঞ্জাম রূপে করা হয় এবং যার দেবতা আপনি নিজে? ভগবান বিষ্ণু উত্তর দিলেন, হে প্রিয়, আমার এমন একটি রূপও আছে যার পূজা সরঞ্জাম রূপে করা হয়। আমি বিশ্বকর্মা রূপে অনেক স্থান নির্মাণ করেছি। অস্ত্র, স্বর্গলোক, ইন্দ্রলোক, লঙ্কা এবং দ্বারকার মতো মহান শহর আমার এই রূপ থেকেই তৈরি হয়েছিল। হে দেবী, আমার অনেক রূপের মধ্যে এই বিশ্বকর্মা রূপটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই রূপ থেকেই সমস্ত সৃষ্টি উৎপন্ন হয়। যে ব্যক্তি এই বিশ্বকর্মা রূপের অদ্ভুত দর্শন ক্ষণিকের জন্যও করে, তার সমস্ত বাধা দূর হয়ে যায়। সূত জি বললেন যে এইভাবে লক্ষ্মীজিকে নিজের দিব্য রূপের বর্ণনা দিয়ে ভগবান বিষ্ণু শান্ত হলেন। ঋষিরা সূত জিকে আবার জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনি এই দিব্য কথোপকথন কিভাবে জানলেন এবং ভগবান বিষ্ণুর এই দিব্য বিশ্বকর্মা রূপ কিভাবে পৃথিবীতে বিখ্যাত হল? তখন সূত জি বললেন, এক সময় মহর্ষি অঙ্গিরা হিমালয় পর্বতের কাছে গঙ্গার তীরে খুব কঠোর তপস্যা করেছিলেন। তিনি গ্রীষ্ম, শীত এবং বর্ষা সব ঋতুতে একইভাবে তপস্যা করতে থাকেন, কিন্তু তাঁর মন তখনও অশান্ত ছিল। তিনি গঙ্গার তীরে এমনভাবে ঘুরতেন যেমন একটি হরিণ এদিক ওদিক ছুটে বেড়ায়। তখনই একটি আকাশবাণী হল, হে তপোধন, তুমি বৃথা পরিশ্রম করছ। তোমার যে জ্ঞান প্রয়োজন তা তোমার ভেতরেই আছে, কিন্তু তুমি অজ্ঞতার কারণে বৃথা তপস্যা করছ। তোমার অবস্থা সেই তীরের মতো হয়েছে যা ধনুকে তো লাগানো আছে, কিন্তু তার লক্ষ্য ভেদ করতে পারছে না। আকাশবাণী আরও বলল, হে অঙ্গিরা, একটি কাজ করো। মহান তেজস্বী ভগবান বিশ্বকর্মা পৃথিবীতে বিখ্যাত। তাঁর পঞ্চমুখী এবং 10 বাহুযুক্ত রূপ সরস্বতী এবং লক্ষ্মীর চেয়েও বেশি পূজনীয়। তুমি দিনরাত তাঁর ধ্যান করো। অমাবস্যার দিনে মৌন থেকে ব্রত করো এবং বিধিপূর্বক ভগবান বিশ্বকর্মার পূজা করো। এই আকাশবাণী শুনে অঙ্গিরা মুনি অবাক হলেন এবং ভগবান বিশ্বকর্মার ধ্যান করতে লাগলেন। ধ্যান করার সাথে সাথে তার মনে শিল্পজ্ঞানের উপর ভিত্তি করে অথর্ববেদের জ্ঞান প্রবেশ করল। অঙ্গিরা মুনি বিমান রচনা এবং অন্যান্য অনেক শিল্পকলার জ্ঞান অথর্ববেদ থেকে পেয়েছিলেন। এই জ্ঞান তিনি কেবল ভগবান বিশ্বকর্মার ধ্যান করেই লাভ করেছিলেন। সূত জি বললেন, এই সংসার ভগবান বিশ্বকর্মার কৃপায় সুখী, কারণ তাঁর দেখানো জ্ঞান থেকেই এই জগৎ সুন্দর হয়েছে। অঙ্গিরা মুনির ধ্যান করার পর থেকেই ভগবান বিশ্বকর্মার পূজা শুরু হয় এবং তখন থেকেই তার মানসিক রূপ পৃথিবীতে বিখ্যাত হয়েছে। সূত জি শেষে বললেন, হে ঋষিগণ, ভগবান বিশ্বকর্মার নাম শ্রবণ করলেই জ্ঞান লাভ হয়। তিনি মহাজ্যোতি স্বরূপ এবং সংসারের কল্যাণকারী। যে মানুষ এই রূপের ধ্যান করে না, সে অকৃতজ্ঞ এবং পাপী। বিশ্বকর্মা ভগবানের এই চরিত্র শুনে সমস্ত ঋষি মহর্ষি সূত জিকে কৃতজ্ঞতা জানালেন। দ্বিতীয় গল্পটি একটি প্রাচীন হিন্দু রাজ্য থেকে শুরু হয়,
যেখানে মহারাজ বিক্রম সিং নামের একজন ন্যায়পরায়ণ এবং দয়ালু রাজা শাসন করতেন। তাঁর প্রজারা তাঁকে খুব ভালোবাসতেন, কারণ তিনি প্রতিদিন সকালে দরবারে বসে তাদের সমস্যা শুনতেন এবং দ্রুত সমাধানের চেষ্টা করতেন। রাজার শাসনামলে সবাই সুখী এবং সন্তুষ্ট ছিল। একদিন প্রতিবেশী রাজ্য থেকে একটি সুন্দরী এবং সংস্কারী কন্যার বিবাহের প্রস্তাব তাঁর কাছে এল, যে তার সরলতা এবং নিষ্ঠার জন্য সতী সাবিত্রীর মতো গণ্য হতো। রাজা তার পবিত্রতা এবং ধর্মপরায়ণতা দেখে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিলেন। সেই কন্যার নাম ছিল দেবী সুমিত্রা। বিবাহের পর সুমিত্রা নিজেকে সম্পূর্ণরূপে তার স্বামী এবং রাজ্যের সেবায় উৎসর্গ করে দিলেন। তিনি একজন আদর্শ স্ত্রী, রানী এবং তার প্রজাদের জন্য একজন মায়ের মতো ছিলেন। কিছু বছর পর হঠাৎ মহারাজ বিক্রম সিং একটি ভয়ানক রোগে আক্রান্ত হলেন। তার কুষ্ঠরোগ হল। তার শরীর ধীরে ধীরে খারাপ হতে লাগল এবং তিনি দুর্বল হতে থাকলেন। এই রোগ কেবল তাঁর শারীরিক স্বাস্থ্যকেই প্রভাবিত করেনি, বরং তাঁর আত্মবিশ্বাস এবং মানসিক শক্তিও দুর্বল করে দিয়েছিল। রাজ্যের বড় বড় বৈদ্য এবং ঋষি মুনিরাও তাঁর চিকিৎসা করতে পারলেন না। রাজা হতাশ এবং অসহায় বোধ করতে লাগলেন। পুরো রাজ্য এই সংকটে দুঃখিত ছিল, কিন্তু রানী সুমিত্রা হাল ছাড়লেন না। তিনি সংকল্প করলেন যে তিনি তার স্বামীকে সুস্থ করেই ছাড়বেন। তিনি দিনরাত তার সেবায় লেগে রইলেন এবং কখনো নিজের ধৈর্য হারালেন না। এক রাতে সুমিত্রা স্বপ্নে ভগবান বিশ্বকর্মার দর্শন পেলেন। ভগবান তাকে বললেন যে যদি তিনি এবং রাজা সম্পূর্ণ ভক্তি এবং নিষ্ঠা সহকারে তাঁর পূজা করেন, তবে রাজার কুষ্ঠরোগ সেরে যাবে। পরের দিন সকালে সুমিত্রা সঙ্গে সঙ্গে রাজাকে স্বপ্নের কথা জানালেন। দুজনে মিলে পুরো রাজ্যে ভগবান বিশ্বকর্মার বিশেষ পূজার আয়োজন করলেন। রাজা বিক্রম সিং এবং রানী সুমিত্রা ব্রত রাখলেন এবং বিধিপূর্বক পূজা অর্চনা করলেন। তাঁদের অটল শ্রদ্ধা এবং ভক্তিতে একটি অলৌকিক ঘটনা ঘটল। ভগবান বিশ্বকর্মার কৃপায় রাজার কুষ্ঠরোগ ধীরে ধীরে ঠিক হতে লাগল। কিছুদিনের মধ্যেই রাজা সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠলেন। রাজা বিক্রম সিং এই অলৌকিক ঘটনায় অভিভূত হলেন। তিনি সঙ্গে সঙ্গে ভগবান বিশ্বকর্মাকে ধন্যবাদ জানালেন এবং তাঁর প্রজাদের সাথে মিলে একটি বড় উৎসব পালন করলেন। রাজার স্বাস্থ্য ফিরে আসার পর রাজ্যে আবার সুখ ফিরে এল। রাজা তাঁর স্ত্রী সুমিত্রার ধৈর্য, নিষ্ঠা এবং সেবার মনোভাবের জন্য তাকে সম্মান জানালেন এবং বললেন যে তাঁর ছাড়া এটি সম্ভব হতো না। মহর্ষি সুত জি এই গল্পের সারমর্ম বোঝাতে গিয়ে বললেন, এই গল্প আমাদের শেখায় যে সত্যিকারের নিষ্ঠা, প্রেম এবং সেবা দিয়ে বড় বড় সংকটও পার করা যায়। সুমিত্রা তাঁর স্বামীর প্রতি অটুট বিশ্বাস এবং ভগবানের প্রতি অপার শ্রদ্ধা দিয়ে অসম্ভবকে সম্ভব করে দেখালেন। জীবনে যতই কষ্ট আসুক না কেন, ভগবানের প্রতি বিশ্বাস এবং নিজের নিষ্ঠা বজায় রাখাই হল আসল ধর্ম। বন্ধুরা, এই দুটি গল্প আমাদের শেখায় যে ভগবান বিশ্বকর্মা কেবল সৃষ্টির নির্মাতা এবং স্থপতিই নন, বরং তাঁরা সেই সব মানুষেরও রক্ষক যারা সত্যিকারের আগ্রহ এবং নিষ্ঠা সহকারে তাদের কাজ সম্পন্ন করে। তাঁর ধ্যান করলেই আমরা জ্ঞান এবং শক্তি লাভ করি। এই গল্পগুলি কেবল গল্প নয়, বরং এগুলোর মধ্যে গভীর আধ্যাত্মিক এবং দার্শনিক অর্থ লুকিয়ে আছে। প্রথম গল্পে মহর্ষি অঙ্গিরার তপস্যা এবং আকাশবাণীর প্রসঙ্গ আমাদের এটি শেখায় যে কেবল শারীরিক তপস্যাই যথেষ্ট নয়। সত্যিকারের জ্ঞান এবং সিদ্ধি তখনই পাওয়া যায় যখন আমরা আমাদের মনকে সঠিক দিকে চালিত করি এবং সঠিক দেবতার ধ্যান করি। ভগবান বিশ্বকর্মার ধ্যান করে অঙ্গিরা মুনি যে শিল্প জ্ঞান লাভ করেছিলেন, তা এটি প্রমাণ করে যে বিশ্বকর্মাজি কেবল একজন স্থপতি নন, বরং জ্ঞানেরও দেবতা। তাঁর নাম শ্রবণ মাত্রেই জ্ঞান লাভ হয়। এই গল্পটি আমাদের কর্ম এবং জ্ঞানের মধ্যেকার সম্পর্ক বোঝায়। দ্বিতীয় গল্প, রাজা বিক্রম সিং এবং রানী সুমিত্রার গল্প, আমাদের সেবা, প্রেম এবং বিশ্বাসের শক্তির অনুভূতি দেয়। যখন রাজা তাঁর রোগে হতাশ হয়ে যান, তখনও রানী সুমিত্রা তাঁর সঙ্গ ছাড়েন না। তাঁর নিঃস্বার্থ সেবা, ধৈর্য এবং ভগবানের প্রতি অটল বিশ্বাসই রাজাকে সুস্থ করে তোলে। এই গল্পটি আমাদের এই বার্তা দেয় যে যখন সমস্ত জাগতিক উপায় ব্যর্থ হয়, তখনও সত্যিকারের বিশ্বাস এবং নিষ্ঠা আমাদের রক্ষা করতে পারে। রানী সুমিত্রা এটি প্রমাণ করে দিলেন যে প্রেম এবং সেবাই সবচেয়ে বড় শক্তি। এই দুটি গল্পের প্রধান বার্তা হল যে ভগবান বিশ্বকর্মার মানসিক এবং আধ্যাত্মিক রূপ আমাদের জীবনের প্রতিটি দিক থেকে জড়িত। তিনি কেবল সরঞ্জাম এবং যন্ত্রপাতির দেবতা নন, বরং আমাদের জীবনেরও নির্মাতা। যে কোনো ব্যক্তি তার কাজে সম্পূর্ণ সততা, নিষ্ঠা
এবং আগ্রহ সহকারে মনোনিবেশ করে সে ভগবান বিশ্বকর্মার আশীর্বাদ অবশ্যই পায়। বিশ্বকর্মা পূজার দিনে আমাদের কেবল আমাদের সরঞ্জামগুলির পূজা করা উচিত নয়, বরং আমাদের ভিতরের স্থপতিকেও জাগানো উচিত। আমাদের উচিত আমাদের জীবনকে একটি চমৎকার সৃষ্টি হিসেবে তৈরি করার সংকল্প নেওয়া, যেখানে জ্ঞান, সেবা, প্রেম এবং নিষ্ঠার সুন্দর মিলন থাকবে। এই দিনে আমরা এই প্রতিজ্ঞা করি যে আমরাও আমাদের কাজকে ভগবানের প্রসাদ হিসেবে গণ্য করব এবং সত্যিকারের আগ্রহ সহকারে আমাদের লক্ষ্য অর্জন করব। আর বন্ধুরা, এই বিশেষ বদের দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আমি আশা করি এই গল্পগুলি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা ভগবান বিশ্বকর্মার এই দিব্যরূপ সম্পর্কে কিছু নতুন জেনেছেন। এমন আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করে আমাদের উৎসাহ দিন এবং আমাদের সমর্থন করতে থাকুন।